অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। 24 ঘন্টায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে সীমান্ত এলাকায়। বিজিবি বলছে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট সীমান্তে ভারতের জারি করা কারফিউ চলছে। পুশকিন ঠেকাতে ও নাগরিকদের নিরাপত্তায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শেকড় থেকে শিখরে জাফলং সীমান্তে 24 ঘন্টা রাখা হচ্ছে নজরদারি। তবে স্বাভাবিক রয়েছে পর্যটকদের আসা যাওয়া। পরিস্থিতি বিবেচনায় সীমান্তবর্তী এলাকায় সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। কোনো সমস্যা হয় নাই। এদিকে মানুষজন অনেক ফ্রেন্ডলি, যারা লোকাল আছে তারা অনেক ফ্রেন্ডলি। ভিতরে আতঙ্কই আছে, যেহেতু বর্ডার গার্ড, সেই জন্য আমরা এখানে বিজিবিকে দেখতেছি, এদের ইন্ডিয়ান সেনাবাহিনীকে দেখতেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন যেভাবে আছে এভাবে যদি থাকে আমাদের জন্য, দেশের জন্য মঙ্গল। যারা আছে বর্ডার গার্ড তারা যথেষ্টভাবে এটা কাজ করছে এবং আমরা সবাই এখানে সেফলি সবাই সব জায়গায় ভ্রমণ করছি। বিজিবি অধিনায়ক জানান, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন তারা। সীমান্তকে সুরক্ষিত রাখতে আমাদের আভিযানী ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের টহল কার্যক্রমকে জনবল বৃদ্ধির মাধ্যমে জোরদার করেছি। সিলেট ব্যাটালিয়ন তথা 48 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এখন পর্যন্ত পুশকিন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে সুনামগঞ্জ সীমান্তে। জেলার 90 কিলোমিটার ভারতীয় সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মেহেরপুর সীমান্তেও সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিএসএফ এর পুশকিন প্রবণতার পরিপ্রেক্ষিতে ফেনী সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ফুলগাজীর খাজুরিয়া, পরশুরামের নিজ কালিকপুর ও ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সহ বিভিন্ন সীমান্তে বিজিবির সদস্যরা টহল দিচ্ছে। দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। একইভাবে পুলিশের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। আব্দুল আল মামুন, ৭১।